সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করেন তিনি, যাতে প্রত্যেকে পাবে 1 লাখ টাকা করে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদানের এবারের প্রতিপাদ্য, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হবে আজ। কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হওয়ার কথা রয়েছে। দিলারা হাফিজ গেল শনিবার বেলা 11:30টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 77 বছর। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে তেল সরবরাহের সমস্যা দেখা দিয়েছে দেশ জুড়ে। জ্বালানি তেলের তীব্র সংকটে বাস, ট্রাক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল। এদিকে অতিরিক্ত মজুদ না করতে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও ধস নেমেছে। সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 3% বেশি বেড়ে ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে গেছে, যা গেল 19 মার্চের পর সর্বোচ্চ। ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সেই সঙ্গে ইরানের খার্গ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। অন্যদিকে ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী স্থল অভিযান নিয়ে পেন্টাগনের পরিকল্পনা প্রকাশ্যে আসতেই এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।